দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত, দুপাশে পাহাড় বেষ্টিত একটি প্রাকৃতিক জলাধার, যা ভ্রমণপ্রেমী মানুষের কাছে খুমের স্বর্গরাজ্য বলে পরিচিত। স্থানীয়দের মতে এই খুমের গভীরতা 60 থেকে 70 ফুট, যেখানে আপনি ভেলায় ভেসে ঘুরে দেখতে পারবেন দেবতাখুমের এই অপরূপ সৌন্দর্যকে, আর আপন করে নিতে পারবেন এই খুমের স্বর্গরাজ্যকে। সেই সাথে সিঁড়ির পাশ ধরে হাঁটতে হাঁটতে উপভোগ করতে পারবেন বান্দরবনের পাহাড়ের এই বিশালতাকে, যেখানে পাহাড়, মেঘ আর বৃষ্টি এ যেন সৌন্দর্যে লীলায় মেতে উঠেছে। সেই সাথে ঘুরে দেখতে পারবেন বান্দরবনের সুন্দরতম পাড়া শিলবান্দা পাড়া। সুপ্রিয় দর্শক, আজকের ভ্রমণ গল্পে দেবতাখুম যাবার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই দেবতাখুম ঘুরে দেখতে পারবেন। বান্দরবনের উদ্দেশ্যে আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল ঢাকা সায়দাবাদ থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনে নন এসি বাসে করে। আপনি যদি ঢাকা থেকে সরাসরি বান্দরবন যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বাসে করে যেতে হবে। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। আর আপনি যদি ট্রেনে করে যেতে চান, তাহলে আপনাকে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে। সেক্ষেত্রে ট্রেন ভাড়া পড়তে পারে 450 টাকা থেকে 1300 টাকা। এবং চট্টগ্রাম থেকে বাস যোগে চলে যেতে পারবেন বান্দরবন শহরে। সেখান থেকে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। রাত 11:30টায় আমাদের বাস যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 320 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। রাত 3টা নাগাদ কুমিল্লার এই রেস্টুরেন্টটিতে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল। প্রায় 20 মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো বান্দরবনের উদ্দেশ্যে। এই সময়টুকু একটু ঘুমিয়ে নেবেন, তা না হলে দেবতাখুম ট্রেকিং আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বান্দরবন শহর থেকে। আমাদের যে বাস, আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সেন্ট মার্টিন পরিবহনে, সেই বাসটি আমাদেরকে সকাল 7টায় এই বান্দরবন শহরে পৌঁছে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, এখন আমি আছি বান্দরবন বাস টার্মিনালে। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে বিশাল পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় আছে। সো আমরা এখান থেকে এখন চলে যাব সকালে নাস্তা করতে। সকালে নাস্তা শেষ করে আমরা ধনেশ চত্বরে যাব। এই টার্মিনাল থেকে 2 মিনিট হাঁটলেই ধনেশ চত্বর। সেখান থেকে আমরা আমাদের আজকের কচ্ছপতলির উদ্দেশ্যে চাঁদের গাড়ি ভাড়া করব, এবং সেখান থেকে আমাদের আজকের মূল যে ট্রেকিং, যে দেবতাখুম যাওয়ার, সেই ট্রেকিংটা শুরু হবে। নীল দিগন্ত হোটেল থেকে জনপ্রতি 50 টাকায় আমরা আমাদের সকালে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে আমরা চলে গেলাম ধনেশ চত্বর সংলগ্ন মালিক সমিতির অফিসে। সেখান থেকে 4500 টাকায় বান্দরবন শহর থেকে কচ্ছপতলির উদ্দেশ্যে জিপ ভাড়া করে নিলাম। এখানে বলে রাখা ভালো, এখন আর রোয়াংছড়িতে থামতে হয় না, কারণ কচ্ছপতলি থেকেই প্রয়োজনীয় সব কাগজপত্র জমা নেওয়া হয়, এবং সেখান থেকে আপনারা লোকাল গাইড পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কচ্ছপতলি বাজারে, কচ্ছপতলি আর্মি ক্যাম্পে। এই কচ্ছপতলি বাজার অথবা আর্মি ক্যাম্প থেকে আমরা আমাদের যে তথ্য এন্ট্রিটা, সেটা হচ্ছে আমাদের 2 কপি ভোটার আইডি কার্ড লাগবে এবং আমাদের গার্ডিয়ানদের নাম্বার, সেইগুলো হচ্ছে আর্মি অফিসে জমা দিয়ে তারপর আমরা এখান থেকে আসলে আমাদের পরবর্তী যে ট্রেকিং, আমাদের দেবতাখুমের উদ্দেশ্যে যে ট্রেকিংটা, সেইটা শুরু করব। তো আপনারা যদি এই দেবতাখুম ট্রেকিংয়ে আসেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যে ফটোকপি, সেইটা আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে। আর এখানে আসলেই আপনারা এরকম
শপ পেয়ে যাবেন বা দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন আপনার ট্রেকিংয়ের জন্য জুতার প্রয়োজন, ট্রেকিং শুগুলো 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। আর অন্যান্য জিনিসপত্র যেগুলো শর্ট প্যান্ট, তারপর হচ্ছে আপনার মোবাইল ফোনকে সুরক্ষা রাখার জন্য যে কেসিংগুলো আছে, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বা হচ্ছে আপনার ফোন গলায় ঝুলিয়ে রাখতে পারবেন। আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই কেসিংগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো কচ্ছপতলী বাজারে আসলে আপনাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র পাবেন। আর যদি আপনারা কেউ ভোটার আইডি কার্ড ফটোকপি করে নিয়ে না আসেন, তাহলে আপনারা এই যে এরকম দোকান থেকে আপনারা হচ্ছে ভোটার আইডি কার্ড ফটোকপি করতে পারবেন। দেখেন এখানে অনেকেই সিরিয়াল লেগে আছে ভোটার আইডি কার্ড ফটোকপি করার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, অনেকেই এইসব পাহাড়িদের দোকান থেকে বিভিন্ন পাহাড়ি খাবার খেয়ে নিচ্ছে, যেমন পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, আরও অনেক কিছু। আরেকটা কথা বলে রাখি, আপনারা দেবতাখুমে ট্রেকিংয়ে যাওয়ার আগে অবশ্যই এইসব দোকান থেকে দুপুরে খাবার অর্ডার করে যাবেন। আচ্ছা, ইনারা হচ্ছে আমাদের গাইড, দেবতাখুমের গাইড। ভাই আপনার নামটা কি? আমার নাম কৃষান্ত তংসন। আচ্ছা, আর আপনার? আমার নাম নিখিল মার্মা। আচ্ছা, আমাদের হচ্ছে দুইটা টিম, এই জন্য হচ্ছে আমরা দুইটা গাইড নিয়েছি। তো আপনারা এখানে আসলে আপনার গাইড নিতে হবে, গাইড নিয়ে ওনারা হচ্ছে আপনাদের দেবতাখুম নিয়ে যাবে। আপনাদের গাইডে কত টাকা পড়ে? আমাদের হচ্ছে যে গাইড ফি 1000, আর হচ্ছে যে আপনারা ফর্ম ফি হচ্ছে যে 50 টাকা। ফর্ম ফি 50 টাকা আর গাইড ফি 1000। মনে রাখবেন, লোকাল গাইড ছাড়া আপনাকে কোনোভাবেই দেবতাখুম যাবার পারমিশন দিবে না। সো আমরা আমাদের গাইড নিয়েই ছুটে চললাম দেবতাখুমের দিকে। আমাদের দেবতাখুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন একটা পাড়ার ভিতর দিয়ে আমরা শুরু করেছি আমাদের ট্রেকিং। আর দেখতেই পাচ্ছেন আমাদের টিম এই দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। নিচে একটা ঝিরি আছে, আর আমরা ঝিরির পথ ধরে হেঁটে যাব এই রাস্তা ধরে। আর আমাদের সামনেই আমাদের গাইড রয়েছে। দর্শক, আমরা ঝিরি দিয়ে হাঁটছি এখন। এই যে আমার এখানে প্রায় অনেকটা পানি, হাঁটু সমান পানি প্রায়। এই যে সবাই দেখতে পাচ্ছেন, সবাই ঝিরি দিয়ে সামনের দিকে এগোচ্ছে। এতক্ষণ আমরা ঝিরির সাইড দিয়ে হাঁটছিলাম, এখন আমরা হচ্ছে ঝিরি দিয়ে হাঁটতেছি। তো এই দৃশ্যটা এত সুন্দর লাগছে আসলে। বান্দরবন যে কেন এত নৈসর্গিক সৌন্দর্যের আধার, আসলে সেটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না। পাহাড়ি মেয়ে, পাহাড়ি পিচ্ছি, ওরা হচ্ছে শামুক ধরতেছে, মাছ ধরতেছে। এই যে ওদের একটা ছোট বোতল আছে, এই বোতলে ওরা শামুক ধরতেছে এই ঝিরি থেকে। দেখতে পাচ্ছেন, সবাই ওই দিকটাতে হেঁটে যাচ্ছে। এই যে একটা বাঁশের সাঁকো আছে ছোট, তো এই সাঁকো পার হচ্ছে আমরা। তো এখানে খুব সম্ভবত পানি একটু বেশি, এই জন্য এখানে এই সাঁকোটা দেওয়া হয়েছে। পাহাড়ি ঝিরির পথ ধরে আনুমানিক 30 থেকে 35 মিনিট ধরে হাঁটার পরে দেখে পেলাম শিলবন্দা পাড়ার। সুপ্রিয় দর্শক, আমরা অনেকটা পথ ট্রেকিং করে প্রায় 30 মিনিটের উপরে হয়েছে আমরা ট্রেকিং করছি।
ট্রেকিং করে আমরা একটা সুন্দর একটা পাড়ায় আছি, দেখতে পাচ্ছেন পাড়াটা কত সুন্দর, ছিমছাম, একদম পরিষ্কার, কোথাও কোনো ময়লা নেই। আমার কাছে এত ভালো লাগছে, মানে একদম সাজানো গোছানো। আর এই পাড়াটার নাম হচ্ছে শিলবাঁধা পাড়া। তো দর্শক, আমরা প্রায় 30 মিনিট ট্রেকিং করার পরে এই শিলবাঁধা পাড়াতে এসে থামলাম। প্রায় চলে এসেছি, ওই সামনে হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল। তো আমাদের এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন নামতে হচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে নামছি, নেমে আমরা ওইখানটাতে যাব। ওখানে কিছু পতাকা দেখা যাচ্ছে, আর ওইটাতেই হচ্ছে আমরা আমাদের যে ভেলা সেইটা আমরা ওখান থেকেই নিয়ে নেব, ভেলার টিকিট কাটবো আর কি। প্রিয় দর্শক, আমরা পাহাড়ে এসে যে জিনিসটা মিস করতেছিলাম, যে জিনিসটা অপেক্ষায় ছিলাম, সেটা হচ্ছে বৃষ্টি। দর্শক দেখতে পাচ্ছেন ওই দিকটাতে বৃষ্টি, প্রবল বেগে বৃষ্টি পড়তেছে, আর ওখান থেকে বৃষ্টি আমাদের দিকে ধেয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন দর্শক, পাহাড়ে বৃষ্টি যে কতটা সুন্দর। তো আসলে এই ট্যুরটাতে এসে সব কিছুই পেলাম। তো আমাদের যে মেইন পয়েন্টে, সেটাতে আসার পরে আমরা আসলে এই বৃষ্টি দেখা পেলাম। তো ওই দিকটাতে ভালোই বৃষ্টি পড়তেছে, তো এদিকে এখনও তেমন আসেনি, হালকা হালকা ফোঁটা পড়তেছে এই জায়গায়। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো বা অনেক বৃষ্টি পড়বে। তো বৃষ্টি পড়বে আর ভেলায় ঘুরবো, দেবতাখুমে ভেলায় ঘুরবো। তো এই সৌন্দর্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি, এটাই আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এই দেখতে পাচ্ছেন ওই দিকটাতে বৃষ্টি পড়তেছে। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রায় গন্তব্যস্থলে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমাদের মূলত আজকে যে ভেলাটা, সেইটার টিকিট কাটা হবে। এই যে পতাকা দেখতে পাচ্ছেন এখানে, আর এই যে গেটটা, এন্ট্রি গেট, এখান থেকে আমরা আমাদের ভেলা টিকিট কাটা হবে, এবং এখান থেকে আমাদের লাইফ জ্যাকেটের টিকিট দিবে। তো সব মিলে 200 থেকে 250 টাকা পড়বে এই টিকিটের মূল্য। তাহলে চলুন আমরা আগাই। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট, আর এখান থেকে হচ্ছে সবাই যে টিকিট কাটতেছেন, এই যে এখান থেকে। আর সেই সাথে বৃষ্টি হচ্ছে, আকাশটাও মেঘাচ্ছন্ন, আর এই দিকটাতে হচ্ছে দেবতাখুম লেখা। এই যে মানে বৃষ্টি পড়তেছে, ওইদিকে আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন, আর এই সাইডে আই লাভ দেবতাখুম। এই যে জন প্রতি 200 টাকা করে টিকিট কেটে আমরা রওনা হয়েছি দেবতাখুমের দিকে। এই টিকিট কাউন্টার থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল দেবতাখুম। সুপ্রিয় দর্শক, আমরা
প্রায় চলে এসেছি দেবতাখুমে। এইখান থেকে আমরা নৌকা দিয়ে হচ্ছে ওই পারে যেতে হবে। ওখানে গেলেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দেবতাখুম। এই দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে ভেলা দিয়েও যেতে পারবেন। আর আপনারা এখান থেকে হচ্ছে যেরকম নৌকা দিয়ে আপনাকে পার করে দিবে ওইদিকে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকে অপেক্ষা করছে, প্রচুর মানুষ। বসলেও বসা যাবে না। দাদা আপনি তুলেন তো একটু, দাদা হ্যাঁ তুলেন। অবশেষে প্রায় 40 থেকে 45 মিনিট ট্রেকিং শেষ করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা খুমের স্বর্গরাজ্য দেবতাখুম পৌঁছে গিয়েছি। তো এখানে এসে আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় সিরিয়াল মেনটেন করা হয়। সো আমাদের সিরিয়াল 44। তো আমাদের অনেকটাই ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে ওয়েট করছে। আর এখানে দোকানপাট আছে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, রেস্ট নিচ্ছে। যখন আমাদের সিরিয়াল আসবে তখন আমরা আসলে আমাদের ভেলা অথবা নৌকা যে কোনো একটাতে আমরা আসলে উঠবো। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডটাতে হচ্ছে আমাদের সেই স্বপ্নের স্বর্গরাজ্য দেবতাখুম। তো এখান দিয়ে আমরা ভেলা দিয়ে চলে যাবো ওই দিকে, ওখান থেকে আবার এখানে চলে আসবো। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের সিরিয়াল পেয়েছি। নৌকায় করে যাচ্ছি, কারণ ভেলার জন্য আরও 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমাদের দেবতাখুম ঘোরা শেষ, এবার আমরা চলে যাব। কি অবস্থা? আস্তে আস্তে দর্শক, আমাদের দেবতাখুম ঘোরা শেষ। আমরা নৌকা দিয়ে ঘুরলাম, অনেকে ভেলা দিয়ে ঘুরছে। তো এবার আসলে যাওয়ার পালা। সেই সাথে আজকে শেষ হচ্ছে আমাদের আজকের দেবতাখুম ভ্রমণ গল্প। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরকম প্রতিনিয়তই ভ্রমণের ভিডিও দিয়ে থাকব। ধন্যবাদ।